আপনার যদি একটি ডিএসএলআর ক্যামেরা থেকে থাকে আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেটা আপনার ফটোগ্রাফার হন কিংবা ভিডিওগ্রাফার হন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তাই আমার অনুরোধ থাকবে অবশ্যই আজকের ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যা কারেন্টই চলে গেল, আর কি মনোযোগ দিয়ে দেখবে? লোডশেডিং আমাদের দেশে বর্তমানে যে লোডশেডিং হচ্ছে, সমস্যা নেই, কারেন্ট আসুক, তারপরে আবার ভিডিও বানাবো। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আবার আপনাদেরকে। ভিউয়ার্স, অলরেডি ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। আমার হাতে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভিজিম ব্র্যান্ডের RGB LED রিচার্জেবল লাইট। আপনি যদি একজন ফটোগ্রাফার হন কিংবা ভিডিওগ্রাফার হন, আপনার কাজের জন্য এই লাইটটা কিন্তু খুব হেল্পফুল হতে পারে। তো কিভাবে আপনার কাজে এই লাইটটা হেল্প করতে পারে এবং সেই সাথে এই লাইটটার স্পেসিফিকেশন, ভালো দিক, খারাপ দিক এবং সেই সাথে এটা আনবক্সিং করে দাম সহ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছেন এই বক্সটা, এটা এর পেছনের দিক, এটা সামনের দিক এবং এর চারপাশটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে উপরেই দেখতে পাচ্ছেন যে ভিজিম ব্র্যান্ড এটা লেখা আছে বক্সের উপরটা, এবং সেই সাথে এখানে এটার যে মডেল নাম্বার VL196 মডেল নাম্বারটা দেওয়া আছে, আর উপরে একটু নকশা টকশা করা আছে, নিচে LED ভিডিও লাইট লেখা, তো দেখতেই পাচ্ছেন। আর সবচাইতে বড় কথা যেটা, এটার মানে বক্সটা অর্থাৎ প্যাকেজিংটা আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং পছন্দ হয়েছে এবং খুব মজবুত। তো এর সাইডগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই লাইটের যে কিছু কার্যক্ষমতা সেগুলো দেয়া আছে, সেগুলো এখানে ইন্ডিকেট করা আছে। এখানে ভিজিম ব্র্যান্ড লেখা আছে, এখানে কিছু লেখা এবং এখানেও ভিজিম ব্র্যান্ড লেখা। আর এর ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু লেখা আছে এবং সেই সাথে এখানে ভিজিম ব্র্যান্ডটা লেখা আছে। তো এই তো গেল এই বক্স অর্থাৎ এই লাইটের বক্সের ওভারঅল বাইরের লুকটা। আগে এটা আনবক্সিং করি। তো শুরুতেই বলেছি যে আমার কাছে মানে বক্সটা খুবই ভালো লেগেছে এবং এটার বক্সিংটা খুব সুন্দর হয়েছে এবং বেশ শক্তপোক্ত মজবুতভাবে বক্সিং করা হয়েছে। তো এটা আমরা আনবক্স করে ফেললাম, বক্সটা খুলে ফেলেছি। তো প্রথমেই আমরা এখানে একটা ম্যানুয়াল গাইড পেয়ে যাব। তো এখানে আপনার চাইনিজ ভাষা এবং ইংলিশ ভাষায় অনেক কিছু লেখা আছে, যদি আমি চাইনিজ ভাষা বুঝি না। আর আপনাদের যদি কারো দরকার হয় অবশ্যই এই ম্যানুয়াল বুকটা পড়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত এই লাইটটি, তো এটা আপনার পলি দিয়ে র্যাপিং করা। তো আমি এটা আগে লাইটটা বের করি। লাইটটা বের করার পরে দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি একটা লাইট, এবং এই যে পলির ভিতরে দেয়া ছিল, তো পলিটা আমি এখানে রেখে দিলাম। এই হচ্ছে আমাদের সেই লাইট। এটার লুকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যে সামনের সাইডটা, অর্থাৎ এখানে লাইটগুলো লাগানো আছে, এবং এটার এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটার পেছন সাইড এবং এটার এই সাইড। এখানে বেশ কিছু বাটন দেওয়া আছে, বাটন একটি দেয়া, আর এখানে দুইটা ডায়াল দেওয়া আছে। আর এই ডায়ালগুলো দিয়েই আপনি এই লাইটটা কন্ট্রোল করতে পারবেন। আর পেছনে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট ডিসপ্লে দেওয়া আছে, আর নিচে একটা মাউন্ট দেওয়া আছে। এই মাউন্টে আপনি যে কোনো ধরনের ট্রাইপড কিংবা বিভিন্ন ধরনের যেই স্ট্যান্ড আছে সেখানে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি যদি ক্যামেরাতে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রেও এটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে ভেতরে একটা মানে ক্যামেরা শু মাউন্ট দেওয়া আছে, মানে হট শু মাউন্ট দেওয়া আছে, সেটার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন, সেটা আমি দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে চার্জিং, যেহেতু আপনাদেরকে আগেই বলেছি এটা রিচার্জেবল, তো এখানে একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন। তো ওভারঅল সব দিক দিয়ে দেখতে গেলে লাইটটা মোটামুটি হেভি। আর প্লাস্টিক বডি, যদি এটা হাত থেকে পড়ে যায় খুব সহজে ভাঙবে না,
এতটুকুই আছে। আর যেহেতু প্লাস্টিক বডি তারপর একটু সাবধানে ব্যবহার করতে হবে। আর স্টিল হলে মনে হয় এটা ভালো হতো, কিন্তু যেহেতু স্টিল না, তা কী করা যাবে। তারপরে প্লাস্টিক হলে বেশ মজবুত এবং শক্তপোক্ত। আর এটা একটা হ্যান্ডি একটা লাইট, দেখেন একটা মোবাইলের সাইজের, এমনি ইচ্ছা করলে এটা পকেটে ভরে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। তো এরকম দিয়ে পাচ্ছেন। তো লাইটটা আমি এখানে রাখি। তো এখানে দেখি আমি এর সাথে আর কি কি দেওয়া হয়েছে। তো আমি এটা লাইটের ভেতরে যে ফোমটা সেটাও উঠে নিলাম। ভিতরে একটা বক্সের মতন দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন বক্সটা। তো চলেন আগে বক্সটা খুলি। বক্সের ভিতরে কি কি দেওয়া আছে সেটাও আমাদের দেখা দরকার। আমি বক্সটা খুললাম। বক্সটা খোলার পরে এখানে আমরা দুটা ডিফিউজার পেয়েছি। তো আমি ডিফিউজারগুলো দেখাবো। আর এই হচ্ছে একটা চার্জার কেবল, আর ভিতরে আর কিছুই নেই। তো আমি এটা এখানে সাইড করে রেখে দিই। তো আমি সাইড করে রেখে দিলাম। এই যে চার্জার কেবল দেখতে পাচ্ছেন। আপনাদেরকে বলেছিলাম যে ভিতরে একটা মানে হট শু মাউন্ট পাবেন। তো এই সেই হট শু মাউন্ট, এটাতে আপনারা এই যে এখানে যে মাউন্ট আছে, এই মাউন্টে এখানে স্ক্রু দিয়ে লাগিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, স্ক্রু দিয়ে লাগিয়ে আপনারা ক্যামেরার উপরে এটা দিয়ে আপনাদের যে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি সেটা কিন্তু করতে পারবেন। আবার যদি চান যে না আমি অন্য কোনো লাইট স্ট্যান্ডে লাগাবো, সেই ক্ষেত্রে আপনি এটা লাগাতে পারবেন। এই যে এখানে আপনার স্ক্রু লাগানোর সিস্টেম আছে, সেটা আপনি কোনো যে লাইটের যে স্ট্যান্ড আছে সেটার উপরে লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো ওভারঅল দেখতে গেলে ভালোই লাগতেছে আমার কাছে, যেহেতু এটা ক্যামেরাতেও ব্যবহার করা যাবে। তো এই হচ্ছে আমাদের লাইট। আর এখানে দুইটা ডিফিউজার পাওয়া গেছে। তো একটা হচ্ছে হানিকম ডিফিউজার। এটার কাজ আপনারা নিশ্চয়ই জানেন, যে এটা যখন লাগাবেন, এই লাইটটা যখন জ্বলবে, এটা কিন্তু এইভাবে যদি আপনি জ্বালান তাহলে আলোটা কিন্তু ছড়িয়ে পড়বে। আর যখন আপনি এটা দিবেন, প্যাসিফিক ভাগে একটা জায়গায় শুধু আপনার আলোটা পড়বে, এই ডিফিউজারটা যখন ব্যবহার করবেন। আর এটা হচ্ছে আপনার লাইট ডিফিউজার। আপনি যখন এটার উপরে লাগাবেন, আলোটা কি হবে, সফট হয়ে যাবে। যেহেতু এটা ডিফিউজার, আপনার লাইটটাকে এটা সফট করে দেবে। তবে যদিও শক্তপোক্ত, কিন্তু এটা লাগানোর পরে কিন্তু আপনার লাইটের আলোটা অনেক কমে যাবে। তাই আমার পরামর্শ থাকবে, যদি আপনার নেহায়েত দরকার না পড়ে তাহলে এটা ব্যবহার না করলেই হবে। তো এই গেল আমাদের ডিফিউজার। আমরা বক্সে আর কিছু পাইনি। তো চলেন আগে এখন লাইটটা অন করি। তো লাইটটা অন করতে হলে এই যে আপনারা এখানে দেখছেন পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনে ক্লিক করলেই আপনাদের লাইটটা অন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অন হয়ে গেছে, লাইটটাও অন হয়ে গেছে। খুবই মানে সাংঘাতিক খুব আলো। তো এটাকে আপনারা টেম্পারেচার এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এটা আপনারা 3টা মুডে ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RGB লাইট। এখানে আপনারা চাইলে এটা মানে পাওয়ারটা কমিয়ে দিই, আবার এটা আপনি যেমন পাওয়ারটা কমাতে পারবেন। এই যে দেখেন আমি আস্তে আস্তে পাওয়ারটা কমিয়ে দিচ্ছি, একদম 0% হলে বন্ধ হয়ে যাবে। আপনি একদম 1% থেকে, এই যে দেখছেন এটা একদম 1% আছে, 1% থেকে আপনার একদম 100% পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আবার যদি আপনি চান যে এটা যেরকম নীল রং দেওয়া আছে, আপনি চাচ্ছেন যে আপনার লাইটের কালারটা একটু চেঞ্জ করতে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটাও করতে পারবেন। এই যে যেমন ধরেন আপনি যদি এরকম উপর দিকে নিচের দিকে করে রাখেন, আপনার লাইটের পাওয়ার কিন্তু কমে যাবে। দেখেন এটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সবুজ ছিল, এই দেখেন নীল থেকে আস্তে আস্তে সাদা হয়ে সবুজ হচ্ছে, আস্তে আস্তে এটা লাল হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পুরো লাইটটা লাল হয়ে গেছে। দেখেন একদম পুরো লাইট লাল হয়ে গেছে। তো এটা গেল 8GB। তো এই লাইটটাকে আপনারা কেলভিন হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা 2500 সর্বনিম্ন এবং সর্বোচ্চ 9000 পর্যন্ত উঠাতে পারবেন। তো এটাতে গেল দ্বিতীয় মোড। এখন তৃতীয় মোডে যেতে হলে আপনাদেরকে এই যে এখানে যে পাওয়ার যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার বাটনে ক্লিক করলে আপনাদের পরবর্তী মোডটা চলে আসবে। যেমন এটা এখন 8GBতে আসছে, আগে ছিল কেলভিন মোড, এখন আসছে 8GB মোডে। তো আবার ক্লিক করলে দেখা যাবে যে অনেক সময় দেখা যায় আমাদের লাইট বিভিন্ন সময় পুরোপুরি অফ করতে হয় না, দেখা যায় কিছুক্ষণ পরে আমাদেরকে আবার শ্যুট করতে হবে কিংবা ভিডিও করতে হবে। তো এর জন্য কিছু সময় রেস্ট দিতে হয়। তো এই ক্ষেত্রে আপনারা যখন এটা ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার স্ক্রিনটা অফ হয়ে থাকবে, অর্থাৎ লাইটটা বন্ধ হবে। কিন্তু মেশিন কিন্তু বন্ধ হচ্ছে না, মেশিন অনই আছে, বাট লাইটটা বন্ধ হয়ে থাকবে। তো এটা করার পরে এইখানে এই যে ওপরের যে ডায়ালটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 2টা ডায়াল। নিচেরটা দিয়ে হচ্ছে আপনার ভলিউম বাড়াতে কমাতে পারবেন, যেমন আপনার 100% করতে পারবেন, আবার 1% করতে পারবেন কিংবা 50% করতে পারবেন। আপনার যে পাওয়ারটা অর্থাৎ লাইটের যে পাওয়ারটা সেটা আপনারা বাড়াতে কমাতে পারবেন। ওপরের এটা দিয়ে আপনারা কেলভিন বাড়াতে কমাতে পারবেন। তারপর আপনার 8GB যে লাইটের যে কালারটা, সেই কালারের টেম্পারেচারটা আপনারা বাড়াতে কমাতে পারবেন। তো এখন যে তৃতীয় যে মুডটা, সেই মুডটা দিতে হলে লাইটটাকে স্লিপিং মুডে পাঠাতে হবে। স্লিপিং মুডে পাঠানোর পরে ওপরের যে ডায়ালটা আছে এটা থেকে আপনারা উপর দিকে একটু ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা মুড চলে আসছে, যেমন এটা হচ্ছে কপকার, বিভিন্ন পুলিশের গাড়িতে এরকম ধরনের আলো দেখতে পাবেন। আবার যদি আপনারা ওপরের দিকে দেন,
ওপরের দিকে দিলে দেখবেন যে অ্যাম্বুলেন্স। এরকম বিভিন্ন ধরনের যে মুড আছে এই মুডে আপনারা যে এই লাইটটা ব্যবহার করতে পারবেন। যেমন এখন আছে ফায়ার, তারপর হচ্ছে লাইটিং, এটা বিভিন্ন ধরনের মুডে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, আবার দিলেন এরকমভাবে মুড চেঞ্জ হবে, টিভি মুড, ক্যান্ডেল মুড। তো এরকম আপনারা বিভিন্ন মুড ব্যবহার করতে পারবেন। এখানে সর্বোচ্চ আপনার 20টা মুডে এই লাইটটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। বিভিন্ন মুডে এটা আপনার হবে। তো বিভিন্ন মুডে আপনারা এখান থেকে আপনাদের যে পছন্দের অনুযায়ী সেই অনুযায়ী আপনারা এই লাইটটা ব্যবহার করতে পারবেন। তো এখন আসেন এই লাইটের স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই লাইটটা কেন আমি নিয়েছি, এর ভালো দিক খারাপ দিকও তো আপনাদের সাথে শেয়ার করা উচিত। প্রথমে খারাপ দিকগুলো শেয়ার করি। তো খারাপ দিক দেখতে গেলে আমার কাছে সেরকম কোনো খারাপ দিক আমি পাইনি যে মেজর খারাপ দিক। তবে সবচাইতে বেশি যে জিনিসটা খারাপ লেগেছে এর ব্যাটারি। অর্থাৎ এটা যদি আপনি ফুল চার্জ দেন, ফুল চার্জ দিতে আপনার সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে গিয়ে 4 ঘন্টা। মানে এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেছনের যে আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে দেখিয়ে দিবে যে আপনি কতক্ষণ চার্জ করতেছেন, কত % চার্জ হয়েছেন। যখন আপনার চার্জ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা ওকে আসবে। তো এই যে লাইটটা, এই লাইটটা আপনার চার্জ দিতে সর্বোচ্চ সময় লাগবে 4 ঘন্টা। 4 ঘন্টা পর্যন্ত আপনি ফুল চার্জ দিতে পারবেন। আর এটার ব্যাকআপ সর্বোচ্চ আপনি যদি এক নাগাড়ে 100%-এর যে ভলিউমটা আছে কিংবা পাওয়ারটা আছে 100% দিয়ে রাখেন, তাহলে আপনি সর্বোচ্চ 2 ঘন্টা ব্যাকআপ পাবেন এটার ব্যাটারিতে। আর যদি আপনি পাওয়ারটা একটু কমিয়ে দেন, যেমন 50%, 25% করে আপনি যদি লাইটটা জ্বালান, দেখা যাচ্ছে পার্সেন্টেজ কমিয়ে দিয়েছেন, লাইটের যে পাওয়ারটা সেটা কমিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনার বেশিক্ষণ আরও চলবে। তো সর্বোচ্চ 100% দিয়ে 100%-এর উপরে উঠবে না। তো 100% পাওয়ার দিয়ে যদি আপনি জ্বালান, এটা এক নাগাড়ে আপনি 2 ঘন্টা জ্বালাতে পারবেন। তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে যে চাইলে ব্যাটারিটা আপনার আরেকটু বেশি দেওয়া যেত, ব্যাকআপটা আরেকটু বেশি দেওয়া যেত। আর আরেকটা জিনিস যেটা খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে এটার কোথাও কোনো আপনার যে এয়ার সার্কুলেশন সেটা কিন্তু নেই, কোথাও এখানে কোনো ফোঁটা পাবেন না। এই কারণে এই লাইটটা বেশিক্ষণ জ্বালিয়ে রাখলে অনেক হিট হয়ে যায়, প্রচণ্ড পরিমাণ হিট হয়ে যায়। এটা সামনে পেছনে 2 দিক থেকেই হিট হয়। তো এই ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা কনসিডার করতে হবে। এটা যদি আপনার এয়ার সার্কুলেশনের জন্য কোনো ব্যবস্থা রাখতো, যেমন এখানে যদি ফোঁটা টোটা দিয়ে দিত, তাহলে কিন্তু এটা এয়ার সার্কুলেশনটা হলে পারে এটা কিন্তু এত হিট হতো না। হিট হলেও সেটা একটা পরিমাণ অনুযায়ী থাকতো। এটা বন্ধ করে দেওয়ার জন্য এটা হিট হয় বেশি। আর আরেকটা জিনিস যেটা খারাপ লেগেছে, এটা ডিফিউজার। এত মোটা ডিফিউজার আমার মনে হয় না এই লাইটের জন্য উপযুক্ত ছিল। এর চেয়ে হালকা ডিফিউজার দিতে পারতো, কিংবা দেখা গেছে যে এটা এরকমভাবে একটা প্লেট দিয়ে দিত, যেরকম এখানে যেরকম একটা সাদা প্লেট দিয়ে দিছে, সাদা কভার দিয়ে দিছে, এরকম একটা কভার দেওয়া যেত, যার কারণ যেটা ব্যবহার করার মাধ্যমে লাইটটা ডিফিউজ হতো কিংবা আপনার যে সফট হতো। তো এই জিনিসটা না দিলেও হতো। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এটার যেই চার্জিং কেবলটা দিয়েছে, এই চার্জিং কেবলটা একদমই ছোট, একবারে ছোট সাইজ, খুবই মানে বলা যায় যে আপনার 6 ইঞ্চি কিংবা 1 ফুটের মতো হবে। তো এটা আর একটু বড় দেওয়া উচিত ছিল। এই ওভারঅল আমি যা খারাপ দিক দেখলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আসেন এর ভালো দিক। ভালো দিকের দিকে হচ্ছে যে এটা কম্প্যাক্ট সাইজ, আপনি চাইলে আপনার প্যান্টের পকেটে করে যে কোনো জায়গায় বহন করতে পারবেন, ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন, এবং এর যে ব্রাইটনেসটা যথেষ্ট পরিমাণ। এখন যদি আপনি কোনো সফট বক্স, হাই পাওয়ারফুল সফট বক্সের সাথে যদি আপনি এটা তুলনা করেন, তাহলে কিন্তু এটা হবে না। এটার চার্জিং কিংবা এটার যে পাওয়ার অনুযায়ী এটা যথেষ্ট পরিমাণ আলো দেয়। আপনি অন্ধকারে যদি জ্বালান তাহলে দেখবেন যে হিউজ পরিমাণ একটা আলো পাচ্ছেন। আমি যদি এখন সবগুলো আমার যে সফট বক্স আছে সবগুলো সফট বক্স বন্ধ করে দিয়ে যদি আমি এই লাইটটা দিয়েও ভিডিও করি, তাও কিন্তু একটা ভালো পারফরমেন্স পাবো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যদি আপনি ফটোগ্রাফি করেন কিংবা ভিডিওগ্রাফি করেন, অনেক আছে যে অন্ধকারের মধ্যে বিভিন্ন ধরনের লাইটিং ক্রিয়েটিভিটি দিয়ে ফটোশ্যুট করেন, সেক্ষেত্রে কিন্তু এই লাইটটা আপনাকে অনেক হেল্প করবে। যেমন এখানে বিভিন্ন মুডে আপনি লাইটটা ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ছবিগুলো তুলতে পারবেন। যেমন এখানে কেলভিন দিয়ে আপনি পাওয়ার বাড়াতে কমাতে পারবেন লাইটের, সেটাও কিন্তু আপনি আপনার ফটোগ্রাফির জন্য খুব একটা হেল্পফুল পাবেন। তো এই দিক দিয়ে দেখতে গেলে বিচার বিশ্লেষণ করলে পারে আমার কাছে এই লাইটটা খুবই ভালো লেগেছে। আর দাম অনুযায়ী এটা আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ এই লাইটটার দাম বলা যায় যে লাইটের কাজ অনুযায়ী যথেষ্ট পরিমাণ বেশি। আর এটার খারাপ দিক আরেকটা, এটার মধ্যে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না, যেহেতু এটা চাইনিজ প্রোডাক্ট, তো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না। এটার দাম আপনার দোকান ভেদে হতে পারে, 3000 থেকে 3500 টাকা পর্যন্ত নেবে। 3500 বেশি নেবে না, এবং 3000 নিচে আপনি কিনতে পারবেন না। দোকান ভেদে আপনি যখন কিনতে যাবেন, এটা আপনার দোকান যাচাই করে, বাজার যে আছে বাজারটা যাচাই করে তারপর আপনারা এই লাইটটা কিনবেন। 3000 থেকে 3500 টাকার মধ্যে আপনারা এই লাইটটা কিনতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করার চেষ্টা করলাম,
আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনি ভিডিওগ্রাফি করতে চান কিংবা ভিডিওগ্রাফি দেখা গেছে আপনি স্টুডিওতে ভিডিও করতেছেন, তাহলে কিন্তু এই লাইটটা আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। আপনার কাজটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই লাইটটা আপনাকে হেল্প করবে। তো আপনি যদি চান তাহলে এটা কিনতে পারেন, যেহেতু এটা এলইডি RGB লাইট, তো আপনার কাজে সহযোগিতা হবে। আরেকটা জিনিস যেটা, যে এটা মানে চার্জ দিতে হয়, আপনি চার্জ দিলেন, চার্জ দেওয়ার পরে ব্যবহার করলেন, তো আপনার কেবলের কোনো ঝামেলা থাকবে না। তো এই জিনিসটাও আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। তো আমি এর ভালো দিক, খারাপ দিক এবং এর স্পেসিফিক যেসব বিষয়গুলো আছে কিংবা কোন কোন কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন সব কিছু আপনাদের সাথে আলোচনা করলাম। তো আশা করব যদি আপনাদের দরকার হয়, আপনার কাজের জন্য দরকার হয়, তাহলে এরকম একটি কম্প্যাক্ট সাইজের লাইট আপনারা নিতে পারেন। তো এটার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, এটার ব্যাক সাইডে যে কোম্পানির লেখা আছে, এটা আপনার ভিজিম যে কোম্পানি নামটা লেখা আছে। আর এখানে কেলভিন যেই পাওয়ারটা, অর্থাৎ আপনি কেলভিন কোন RGB লাইটটা কোন টেম্পারেচারে নিলে আপনি কোন কালারটা পাবেন এখানে দিয়ে দিয়েছেন। তো এটা দেখেও আপনারা এটা আপনাদের যে কাজের জন্য সেটা ব্যবহার করতে পারেন। আশা করব আজকের এই ভিডিওটা, আপনি যদি একজন DSLR ক্যামেরা চালিয়ে থাকেন কিংবা ভিডিও করে থাকেন, ফটোশ্যুট করে থাকেন, তাহলে এই ক্যামেরাটা নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন জায়গায় শ্যুট করতে হয়, সেই জায়গায় বড় সফট বক্স কিংবা বড় লাইট নিয়ে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু এই লাইটটা আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। আর লাইটটা অবশ্যই নিয়ে যাওয়ার আগে ভালোভাবে চার্জ করে নেবেন, যেহেতু আপনি 2 ঘন্টা চার্জ পাচ্ছেন, খুব বেশি সময় কিন্তু ব্যাকআপ পাবেন না। আর চার্জ করতে অনেক সময় লাগে, প্রায় 4 ঘন্টা সময় লাগে। তো আমি এটা পাওয়ার যেই অ্যাডাপ্টার আছে, পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে কিংবা আপনার কুইক পাওয়ার অ্যাডাপ্টার যেগুলো মোবাইলের সাথে আসে, ওগুলা দিয়ে আমি চার্জ করিনি। চার্জ করে দেখা যেতে পারে যেটা কতক্ষণ সময় লাগে। তো আশা করব যে আজকের ভিডিওটা আপনাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা ভিডিওতে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করবেন। আর আমাদের কি ফেসবুকে পেজ আছে, সেই পেজও আপনারা ফলো করতে পারেন। লিঙ্ক এই ভিডিও সহ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, টুইটারও আমাকে ফলো করতে পারেন। আজকের এই ভিডিও থেকে আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।